এক জায়গায় বিয়ের কথাবার্তা চলছিল। হঠাৎ করে যৌতুক চেয়েছে 30 লক্ষ টাকা আর 15 ভরি সোনা। এটা নাকি তাদের স্ট্যাটাস। তাই আমার বাড়ি থেকে না করেছে। ছেলে প্রাইভেট ব্যাংকের চাকরি করে, আমি প্রাইমারি স্কুলে চাকরি করি। মা উকিল। মা আইনের কথা তুলেনি ভদ্রতা করে। ছেলের বেতন কত তাও জিজ্ঞেস করেনি। আর ওরা আমার বেতন আর আমার মায়ের ইনকাম নিয়েও প্রশ্ন করেছে। হলুদ সন্ধ্যা করবে, আরও কি কি সব করবে, সেগুলোর খরচ নাকি আমাদের দিতে হবে। 2000 বরযাত্রী আসবে, সবাইকে 5 স্টার হোটেলে রাখতে হবে। প্রথম কয়েকদিন যখন দেশে ছিল তখন ভদ্রই মনে হয়েছিল, কিন্তু এখনো শুনে মনে হচ্ছে ওরা মুখোশ পড়েছিল। আমার মা না করে দিয়েছে ফোন করে। তখন বলল টাকা কিছু কম দিলেও হবে। আমার মা তাও না করেছে। তারপরেও বারবার কল দিয়ে জিজ্ঞাসা করছে কত দিতে চান, সেটা যেন বলে। আমার মা বলেছে কিছুই দেব না, আর আপনাদের সাথে আমাদের জীবন দর্শন মিলছে না, তাই এখানে মেয়ের বিয়ে দেব না। এরপরেও বলেছে ওদের বাসায় গিয়ে কথা বলতে। আমার ভাই ওদের বাসায় গিয়েছিল না করতে। তখন বলেছে নাই যখন করবে তাহলে আসার কি দরকার ছিল। আর আমার মা নাকি রেখে ঢেকে কথা বলতে জানে না। অথচ আমার মা ফোনে যখন কথা বলছিল আমি নিজে শুনেছি যে মা খুব ভদ্রভাবে কথা বলছিল। বরং ছেলের বাবা যখন যৌতুকের কথা বলছিল তার কথা চাঁদাবাজের মতো শোনাচ্ছিল। এখন কোর্টে মায়ের সেরেস্তার বিভিন্ন লোক পাঠিয়ে বলাচ্ছে ওরা নাকি যৌতুক কখনোই চায়নি। আমরা নাকি তাদের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দিয়েছি। এরা এখনও রাজি আমাকে নেওয়াতে। আর একটা সত্যি কথা বলতে কি, আমার মধ্যে এমন কিছুই নেই যে আমাকে তাদের বাড়ির বউ করার জন্য মরিয়া হয়ে উঠবে। এদের ধারণা আমাদের অনেক টাকা আছে, সেটা ভুল। আর কোনোভাবে বিয়ে দিয়ে পরে হয়তো টাকা নেবে। তারা যে যৌতুক চেয়েছিল তার প্রত্যেকটা কথার রেকর্ড আছে মায়ের ফোনে। সেটাও বলেছে যে আমাদের কাছে প্রমাণ আছে, তাও মিথ্যে কথা বলছে। এমনকি আমার মায়ের কলিগদেরও ধরেছে, কিন্তু যৌতুকের কথা শুনে তারাও রেগে গেছে আর বলেছে যে এদের অনেক প্যাচ। তার মধ্যে কে যেন মাকে বলেছে ভাগ্য খারাপ থাকলে সব জায়গায় খারাপ হবে। এরা তাও বিয়ের আগে যৌতুক চেয়েছে। অনেকে প্রথমে বলে যৌতুক নেব না, কিন্তু পরে ঠিকই টাকা চায়। আর ওরা এত করে সাজছে, প্রথমে অনেক ভালো ব্যবহার করেছিল। তাই আমার মা চায় এখানে আমার বিয়ে হোক, কারণ আমার বয়স 25+। খুব একটা সুন্দরও না, স্বাস্থ্য অনেক খারাপ আমার। এই জন্য মা চায় বিয়েটা হোক। আমি জানি না আমার ভাগ্য কি আছে, তবে কেন যেন ওখানে বিয়ে করতে মন সায় দিচ্ছে না একদমই। আমার কি করা উচিত জানি না। যাদের সাথে আত্মীয় হবে তারা আসলো, দিনক্ষণ দেখে বিয়ে ফাইনাল করবে, কিন্তু কারো মুখে হাসি দেখছি না। আমার শুধু মনে হচ্ছে সামনে খুব বড় বিপদ আছে। বিয়ে ঠিক হলো, 20 দিন পর বিয়ে। শুনেছি বিয়ে ঠিক হলে ছেলে ফোন দেয় মেয়ের কাছে। আমার ফোনে কোনো দিন কল আসলো না। মনকে সামলিয়ে নিয়ে বিয়ের মার্কেটে ব্যস্ত হলাম। বিয়ের কার্ড ছাপানো হলো, মোটামুটি সব কেনাকাটাই শেষ। কিন্তু ছেলের পক্ষের লোক একবারও ফোন দিয়ে জিজ্ঞাসা করলো না যে আমার শাড়ি, ব্লাউজ, জুতোর সাইজ। ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। ভগবান আমার কপালে কি লিখেছে জানি না। আগামীকাল গায়ে হলুদ, বাসায় সব মেহমান আসছে। বিয়ে কি হবে না অন্য কিছু অপেক্ষা করছে, দ্বিতীয় পাঠের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে সাথেই থাকবেন।